গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন দিন, একটা নতুন সকাল। আর দেখো চা চাপিয়ে দিয়েছি সকালবেলায়। এটা একটা এমন জিনিস, এটা যতক্ষণ না খাবো একদম মুড ভালো হবে না, আর কোনো কাজেও মন লাগবে না। আমার গোপুসোনা এখন ঘুমাচ্ছে, তো গোপুসোনাকে তো তুলতে হবে, তাই না? তো গোপুসোনাকে তুলবো। আর গোপুসোনাকে ওই যে লাল রঙের যে জামাটা দেখালাম, ওই জামাটা আমার গোপুসোনাকে পরাবো। আর এই যে নীল জামাটা পরানো আছে না, এইটা এখন খুলে, এটা আমি আগের দিন পরিয়েছিলাম, আর আজকে হচ্ছে এই লাল রঙের জামাটা পরাবো। তো গোপুসোনাকে এখন সুন্দর করে সাজিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে, একটা লাইক আর ভিডিওটা একটা শেয়ার তোমাদেরকে করতে হবে। তো চলো গোপুসোনাকে এখন সাজাতে শুরু করি একটু একটু করে। আগে জামাটা পরিয়ে নেব, ততক্ষণে চলো কি করা যায় বলো তো। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা গান শোনাই। আর তোমাদেরকে শোনানো মানে আমার গোপুসোনাকে শোনানো। দেখো সামনে ঘন্টাটার, এই যে ঘন্টার ডান্ডিটা দেখতে পাচ্ছ, আমি ভিডিও করার সময় একদম কিন্তু খেয়াল করতে পারিনি। ঘন্টাটাকে সরিয়ে দিলে ভিডিওটা একটু ভালো হতো। তোমরা গোপুসোনাকে তো দেখতেই পাচ্ছ না। এই দেখো এতক্ষণ পর আমার খেয়াল পড়লো যেখানে একটা ঘন্টা রাখা রয়েছে। তো যাই হোক, চলো ওটাকে তো সরিয়ে দিলাম। এবার সুন্দর করে আমার গোপুসোনাকে তোমরা দেখতে পাবে, আর গোপুসোনাও তোমাদেরকে দেখতে পাবে। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমার গোপুসোনাও তোমাদেরকে দেখতে পাবে। তো চলো একটা গান আমার গোপুসোনাকে এখন শোনাতে ইচ্ছা করছে। তো এখন যেহেতু সকালবেলায় আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলেছি, তো একটা সকালের গানই করব। সকালের গান বলতে একটা গান মনে পড়ছে আমার, এই গানটাই সব থেকে ভালো। সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে, ঘর যে আমার ছোট। হো সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে, ঘর যে আমার ছোট। হো তোমার প্রেমে সুর যাই রে পাহিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া, উঠো উঠো সুর যাই রে ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। বন্ধুরা, গানটা তোমাদের কেমন লাগলো বলো তো, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আজকে তুলসী পাতাগুলো কিন্তু একদম টাটকা, মানে আজকেরটা তুলসী পাতা বেশি করে তুলে রাখা হলো, তো কালকের দিনে আর হয়তো আর তুলবো না। তো সেই জন্যই আমি বললাম যে তুলসী পাতা একদম টাটকা। আর এই দেখো ওদিকে গোপুসোনার ঘর থেকে বেরিয়ে এসে চলে এলাম আমার রান্নাঘরে, যেখানে আমার মানে দিনের অর্ধেকের বেশি সময়টা কেটে যায়। তো আটা মেখে নিলাম, দেখো এবার আমি গোল 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 এটাকে ঘোরাবো, ঘুরিয়ে এখন আমি রুটি করে নেব। তো চলো ঝটপট রুটিগুলো করে নিই। ওদিকে আবার সবাইকার যে খুব খিদে পেয়ে গেল, গোপুসোনা কে খেতে দিলেই হবে। এদিকে আমার দুটো ছেলে আছে, তোমার দাদা ভাই আছে। তো চলো গোপুসোনাকে আবার লাড্ডু এনে দিলাম ওখান থেকে, যখন সকালবেলাতে দিয়েছিলাম খেজুর বাতাসা এগুলো দিয়েছিলাম। আর মায়ের কাছ থেকে যখন ফুল আনতে গেলাম, তো মা বললো যে গোপুসোনার জন্য লাড্ডু আনা আছে, গোপুসোনাকে লাড্ডু দিয়ে দাও। লাড্ডু দিয়ে গোপুসোনাকে সেবা করে তারপরে আবার চলে এলাম তুলসীতলায় জল দিলাম। আর এই রঙের জবা ফুলগুলো একটু বেশি ফোটে, বুঝতে পেরেছো? ওই জন্য এই রঙের জবা ফুলগুলো দিয়ে গোপুসোনাকেও সাজাই। আর এই দেখো এখন আমি কোথায় বলো তো তোমরা চিনতে পারছো জায়গাটা? এখানে কিন্তু আমি আসি মাঝে মাঝে, এর আগেও ভিডিও দিয়েছি। চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। তো এখানকার ব্যাংকে আমার তো বই আছে, তো সেখানে আমি এসে গেছি। মাঝে মাঝেই আমার অনেক দরকার পড়ে, তো আমি সেখানে চলে এসেছি। আর এই দেখো কত বড় প্যান্ডেল হচ্ছে, কি মজা বন্ধুরা! দুর্গাপুজো যে কি মজা ওরা সবাই করবে এখানে। আমি আসলেও কি, এখানে তো আর আমার বাড়ি নয়, তো আমি এলেও হয়তো একদিন, বড় জোর হয়তো 2 দিন একটুখানি এখানে থাকতে পারবো, বেশি সময় থাকতে পারবো না।
তো যাই হোক, প্যান্ডেলটাকে যখন কমপ্লিট হবে তখন তোমাদেরকে আবার পুজোয় যখন আসবে তখন দেখাবো। এখন তো আমি এখান থেকে চলে যাব। আর বৃষ্টি পড়ছে তেমন ঝমঝমিয়ে, মানে কি বলবো, একটু যে সুন্দর করে ভিডিও করব। এই ব্যাংকের পেছনে একটা পার্ক আছে, সেই পার্কেও আমি মাঝে মাঝে ভিডিও করি, কিন্তু সেখানে এখন ভালোভাবে যেতে পারবো না এই বৃষ্টির জন্যে, কারণ তোমাদের দাদাভাই দেখলে এক্ষুনি চিল্লামিল্লি করবে। তারপরে আমার চিন্তা আছে বাড়িতে যাওয়ার। আমি এখন এখানে এসেছি, অথচ বাপের বাড়ি যেতে পারবো না, কারণ এত বৃষ্টি পড়ছে। যাওয়ার কথা ছিল, তো আমাদের দাদাভাই বললো যে এত বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি থামলে সোজা বাড়ি চলে যাব, আর একদম এদিক ওদিক করবো না, কারণ বৃষ্টি আরও জোরে চলে এলে প্রচুর সমস্যায় পড়ে যাব। তো সেই জন্যে ভাবলাম যে যাই, বাড়িতেই চলে যাই। আসার পথে একটুখানি বাতাবি লেবু কিনে নিয়ে এলাম। আমার গোপুসোনা তো খুব ভালোবাসে, তো সেই বাতাবি লেবু গোপুসোনাকে এসে কেটে দিলাম, মানে কাটতে লাগলাম এখন। কেটে খুব সুন্দর করে গোপুসোনাকে ছাড়িয়ে দিলাম। দেখো প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম, বাটির মধ্যে, যেই বাটিটা আমার গোপুসোনার খুব প্রিয়। তো চলো, গোপুসোনা এখন বাতাবি লেবু খাক। আর তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, ফুল ওয়াচ করো, আর ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। সবাইকে আজকের মতন টাটা।